হাসু আপা, আপনি আবার চলে আসেন। আপনাকে চাচ্ছে জনগণ। কারণ আপনি ছাড়া এই দেশটাকে আর কেউ ভালোভাবে ঠান্ডা করে রাখতে পারেনি। কারণ আপনি যেভাবে ডান্ডা দিয়েছিলেন, সাধারণ মানুষ সহ সকলেই আপনাকে মনে রেখেছে। তাই ডান্ডা যে দিতে পারে, ঠান্ডা সে করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনাকে উদ্দেশ্য করেই বলছি, হয় দেশটা ভালোভাবে চালান, প্রশাসনকে আপনি যা বলবেন তাই শুনবে। কিন্তু প্রশাসন মনে হচ্ছে আপনার কথাই শোনে না। যদি এরকমটাই মনে হয়, তাহলে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। বিপ্লবী সরকারের প্রয়োজন, সাহসী, কোমরে হেডামালা ব্যক্তির প্রয়োজন। আপনার মতো মিনু 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 করার মতো লোকজন দিয়ে দেশ পরিচালনা করা অসম্ভব। দেখেন, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্র জনতাদের ওপরে নির্মমভাবে এলাকাবাসীর এবং কিছু সন্ত্রাসীরা ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। সেখানে প্রায় 150 থেকে 200 ছাত্র আহত হয় এবং গুরুতর আহত হয় প্রায় 100-র কাছাকাছি। তো সেখানে যদি প্রশাসন নীরব ভূমিকা পালন করে, দ্রুত যদি অ্যাকশন না নিতে পারে, এই প্রশাসন যদি আপনার কথা না শোনে বা প্রশাসন যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিসের জন্য এই প্রশাসন? হয় প্রশাসন ঠিকমতো কাজ করবে, আর না হলে সেসব সকল প্রশাসনদেরকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মানছি, আওয়ামী লীগের আমলে প্রশাসন নেওয়া হয়েছে, আওয়ামী লীগের 80% কাজ করছে বা করে। আমার সেসব প্রশাসন প্রধান পর্যায়ে রাখার দরকার নেই, তাদেরকে আগাছার মতো সাফ করে দিন। আপনি এতদিন আসার পরে জরুরি ভিত্তিতে তো 50,000 প্রশাসন নিয়োগ দিতে পারতেন, কেন দেন? আপনার কি আসলে হ্যাডাম নাই, না করতে পারেন না, না আপনার ভয় লাগে? তো আমি এ কারণে বললাম হাসু আপাকে দরকার। কারণ ভিপি নূরকে চেনে না এরকম মানুষ বাংলাদেশে খুব কম আছে, যাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি, বোধ আছে। তারা সকলেই ভিপি নূরকে চেনে। সেই ভিপি নূরকে প্রশাসন, যৌথ বাহিনী ইচ্ছামতো পিটালো। মনে হলো সে কতদিনের শত্রু পেয়েছি, আজ তাকে একটু মেরে স্বাদ মিটিয়ে নেয়। এ জায়গায় যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা থাকতো, আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যদি এরকম ভাবে মারা হতো, তাহলে তাকে তো, তার চাকরি তো থাকতোই না, বঞ্চ আরো তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হতো, পেনশন পেত না এবং জেলখানায় বন্দি করে রাখা হতো এবং তাকে উত্তম মাধ্যম ব্যবস্থা করা হতো। কই, আপনি কি পারলেন? কি করলেন আপনি? জনগণ তো হতাশ আপনার প্রতি। দেখেন, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কপাচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করেছে। আপনি 2-3 ঘন্টা পরে প্রশাসন যাচ্ছে, পরে 144 ধারা জারি, এসব করে জনগণ মানবে না, এসবগুলো জনগণ আর খায় না। দ্রুত অ্যাকশন নিন, দেশটাকে শান্তিপূর্ণভাবে চালান। প্রয়োজনে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, প্রয়োজনে তাদেরকে ওরকম 250টা আগাছার মতো সাফ করে দিন। আর না হলে যার কোমরে হ্যাডাম আছে, জোর আছে, বিপ্লবী সরকারের দরকার, সেই বিপ্লবী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।